কি হচ্ছে এখানে? এত রাতে মানুষের সমস্যা হচ্ছে না? এই সাকিব কে? তুমি সাকিব? না স্যার। তোমার নাম সাকিব? সাকিব কে? তুমি সাকিব? এই সাকিব কে? সাকিব বন্ধু এমনি আয়। চিনি চিনি আমি চিনি রাকিব ভাই। সাকিব ভাই কি ব্যাপার বাবা, পুলিশ সাকিবকে জড়িয়ে ধরলো কেন? কিছু তো বুঝতে পারছি না। আরে রাকিব ভাই কতদিন পর আমি ভাই পুরো অ্যাস্টনিশড হয়ে গেছে আপনার এই জায়গায় দেখবো আমি। ভাই কেমন আছেন আমার বলেন তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করিস এখন? পড়াশোনা শেষ? এই তো ভাই অনার্সটা কমপ্লিট হওয়ার পথে, এখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনার আর কোনো খোঁজ খবর নাই। ওই যে ক্যাম্পাস লাইফটা আপনার শেষ হলো তারপর থেকে আপনি পুরো একদম বিন্টার হয়ে গেছে। মানুষ এরকম বেইমান হয় কেমনে ভাই? কোন তো কোনো খোঁজ খবর না, একটা কল তো দিতে পারেন। পুরো আমার বছর চাঁদ হয়ে গেছে। হ্যাঁ ভার্সিটির পরে এই তো পুলিশের চাকরিটা হয়ে গেল, তারপর ট্রেনিং, ঢাকার বাইরে পোস্টিং, এই তো। ভাই মানে আমি বুঝতে পারবো না আমার কতটা ভালো লাগতেছে আপনার অনেকদিন পর দেখার পরে। আচ্ছা এইসব কথা পরে হবে, আগে এটা বল, তোরা নাকি এলাকার মানুষকে খুব বিরক্ত করিস। আমাদের কাছে কিন্তু ফোন আসছে তোরা নাকি এলাকার পরিবেশ নষ্ট করছিস। না না ভাই বিরক্ত করবো কেন? কে বলতেছে বিরক্ত করে? আমরা কারো তো বিরক্ত করতেছি না, আমরা তো জাস্ট সেলিব্রেট করতেছি, জাস্ট পার্টির মতো আর কি, দ্যাটস ইট। কেন সেটা এভাবে বাসার নিচে কেন? না না ভাই সেরকম কিছু না, কয়েক ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট টিম নিউজিল্যান্ডের সাথে ম্যাচে জিতছে, মানে নর্মাল ম্যাচ না, সিরিজ জিতছে, তাই একটু ভাই ব্রাদার মিলে আমরা পোলাপান যা করে একটু সেলিব্রেট করতেছি, দ্যাটস ইট ভাই। আচ্ছা আচ্ছা এই কথা তাহলে। হ্যাঁ কিন্তু সেটা তো মানুষের ক্ষতি করে করা যাবে। আরে ভাই বাংলাদেশ ক্রিকেট টিম কি আর প্রতিদিন নিউজিল্যান্ডের সাথে জিতে? আজকে কতদিন পর জিতছে, তাই একটু ভাই, আর তাও সিরিজ জিতছে দেখে আমরা জাস্ট পার্টি করতেছি। হ্যাঁ বিজয় উল্লাস তো করাই যায়, কিন্তু রাকিব ভাই আপনার মনে নাই আমাদের ক্যাম্পাস লাইফের কথা? আপনি ভুলে গেছেন? আর ভাই আমরা তো নিউজিল্যান্ডের সাথে জিতছে দিকে সেলিব্রেট করছি, আপনি তো জিম্বাবুয়েরও ছাড় দিতেন না, ভুলে গেছেন সেই দিনের কথা? জিম্বাবুয়ের সাথে একটা নর্মাল ম্যাচ জিতলে আপনি আমার কল দিতেন, সাকিব কই তুই বক্স নিয়ে পার্টি করবো, মিছিল করবো। সেই দিনগুলো কি ভাই ভুলে গেছেন? একটু স্মৃতিচারণ করেন না। না ওই দিনগুলোর কথা ভুলবো কি করে, কিন্তু তাই বলে সেটা তো মানুষের ক্ষতি করে করা যাবে না। না ভাই ওইভাবে কিছুই করতেছি না, আপনি বলার পর আমরা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু ভাই বক্সটা তো ভাই ভাড়া করে নিয়ে আসছি, জাস্ট আধা ঘন্টা থাকবো আমরা, আধা ঘন্টা পার্টি টাটি করে তারপর চলে যাবো, দ্যাটস ইট ভাই, জাস্ট 30 মিনিটস। আচ্ছা ঠিক আছে আধা ঘন্টার বেশি 1 মিনিটও যেন না যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চল, চল। মিউজিক এই দাও। থামো। কি ব্যাপার ভাই, কি সমস্যা? আরে আমরাও আনন্দ করব। বাংলাদেশ জিতছে, আমরা বাংলাদেশের ছেলে না বেটা, বাংলাদেশ ক্রিকেট জিতছে, এটা তো আমাদের সবার জন্য আনন্দের। কি বলবেন সত্যি ভাই? তাই মিউজিক ছাড়। আরে বসাবো কামড় সোজা হবে না কোমর টাইগার টাইগার বাবা এটা কি হলো? তোমার ফোন করা পুলিশ ওদের সাথে কেন নাচ করতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বাবা এগুলো নিতে পারছি না, এটা কেমন পুলিশ? কাপটি মেরে বসে বাউন্ডারি হবে কোষে আমি পুলিশকে দেখে নিব। কি করিস? টাইগার টাইগার দে কামড় দে কামড় টাইগার সাকিব 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 কি ও মাই গড, ব্লাড কেন? মনে পড়ছে অফিসার, আপনি দেখছেন আপনার সামনে কত বড় সাহস, আপনার সামনে আমার হিট করে, আপনি না থাকলেও তো আমার মার্ডার করার চেষ্টা করতো, অ্যাটেম্প টু মার্ডার। আসলে আসলে হয়েছে কি ভাই, বাচ্চা তো বুঝে উঠতে পারেনি, মানে মাথা গরম করে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। আঙ্কেল আপনি এটা কেমন কথা বললেন? আমি একজন আইনের লোক উপস্থিত থাকতে আপনার মেয়ে আমার সামনে দিয়ে এরকম একটা কাজ কিভাবে করলো? অফিসার আমি কোনো কথা শুনতে চাই না, আই ওয়ান্ট ওয়ারেন্ট অ্যাগেইনস্ট দিস গার্ল ইমিডিয়েটলি। আপনি কি করবেন করেন প্লিজ। তুমি অভিযোগ করলে ওনাকে আমাদের গ্রেফতার করে নিয়ে যেতে হবে, কারণ আইন সবার জন্য সমান। ছোট মানুষ, একটু একটু বিবেচনা করে দেখো না বাবা, কালকে ওর পরীক্ষা। আরে বাপ রে বাপ, কালকে আমার পরীক্ষা,
ইট মারার আগে মনে ছিল না যে কালকে আপনার মেয়ের পরীক্ষা? আপনি যদি কাউকে মার্ডার করে বলেন যে আপনার কালকে পরীক্ষা, তাহলে হবে? পুলিশ কি বসে বসে আঙুল চুষবে? কি আশ্চর্য, মার্ডার হলো কোথায়? সামান্য একটা আচর পড়েছে। সামান্য, হ্যাঁ? মুখ সামলে কথা বলেন। আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আপনি জানেন? আমার ব্রেন যথেষ্ট অফিসার। আমি দেশের একজন সচেতন নাগরিক, আমি রেগুলার ট্যাক্স পে করি, আমি তো আমার লাইফ নিয়ে ইনসিকিউরিটি ভুগছি। আপনি কিছুটা করুন। আই চালাই হয়েছে, এত অভিনয় করতে হবে না। মানুষের মাথা কেটে ফেলে দিলেও তো তোমার মতো এত অভিনয় করে না। দেখছেন স্যার, আমার হিট করছে, তারপর আমার মার্ডার করার চেষ্টা করছে। আমি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছি, আমার কোনো কিছু মনে করতেছে না। আমার কে করছে আমি সেটা পর্যন্ত ভুলে গেছি। আর সেই সময় আমার সাথে কিরকম খারাপ একটা বিহেভ করতেছে। এই, ওনাকে গ্রেফতার করে নিয়ে চলো। আচ্ছা, আপনার কাছে কি ওকে অ্যারেস্ট করার মতো ওয়ারেন্ট আছে, বা আপনি অ্যারেস্ট করার কে? ও একজন মেয়ে, মানে মহিলা পুলিশ কোথায়? ও তাই তো। ইয়া সাকিব, তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, গিয়ে এখন একটা লিখিত অভিযোগ করবে, তারপর ওনাকে আমরা গ্রেফতার করে নিয়ে যাবো। করতে হবে, মহিলা আচ্ছা, কালকে আপনি আপনার মেয়েকে থানা থেকে কোর্ট থেকে জামিনে নিয়ে যান। বাবা তুমি দেখলে, একে তো আমাদের সাথে বেয়াদবি করলো, তারপর আমাদের ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আমাকে একটু ভাবতে দে।